পথটা সহজ ছিল না। তখনও প্রতিযোগিতা ছিল কঠিন এবং পরীক্ষা প্রক্রিয়া ছিল দুরূহ, কিন্তু আমরা হাল ছাড়িনি। আমাদের লক্ষ্য ছিল স্থির এবং প্রতিজ্ঞা ছিল অটুট। রাইস আমাদের শিখিয়েছিল, পথ যত দুর্গম হোক, আত্মবিশ্বাসে অটল থাকলে সাফল্য একদিন আসবেই আসবে। আমরা ভরসা হারাইনি। আমরাও রাইসের সাহচর্যে ও প্রশিক্ষণে আস্থা রেখেছিলাম। বিশ্বাস করেছিলাম একদিন সাফল্য আসবেই। অবশেষে সত্যি সেই দিনটি সমাগত হয়েছে। আজ আমরা সাফল্যের গৌরবে গৌরবান্বিত। আজ শপথ করছি, রাইসের শিক্ষার্থী হিসেবে আমাদের লক্ষ্য হবে আরও বড় সাফল্য অর্জন করা। সাফল্য যেন আমাদের তৃপ্ত না করে, যেন মহত্তর গন্তব্যে পৌঁছানোর জন্যে উদ্বুদ্ধ করে, যেন মহত্তর গন্তব্যে পৌঁছানোর জন্যে উদ্বুদ্ধ করে। 11 ফেব্রুয়ারি রাইস এডুকেশনের 15তম সমাবর্তন অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন রাইস গ্রুপের চেয়ারম্যান সমিত রায় সহ বিশিষ্ট অধ্যাপক এবং প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা। বিশিষ্ট অতিথি মিস্টার গৌতম মোহন চক্রবর্তী, রিটায়ার্ড আইপিএস, ফর্মার কমিশন অফ পুলিশ, কলকাতা; মিস্টার দেবাশিস সেন, রিটায়ার্ড আইএস, ফর্মার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ফর্মার চেয়ারম্যান, হিটকো; এবং উপস্থিত আমার ছাত্রছাত্রীবৃন্দ, যারা সরকারি পদে রয়েছেন, যারা আগামী দিনে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। বিশিষ্ট অতিথি মিস্টার চন্দন মজুমদার, সিও অফ রাইস অ্যাডামাস গ্রুপ; মিস্টার সুভাশিস মিত্র, প্রেসিডেন্ট অফ রাইস অ্যাডামাস গ্রুপ; ডক্টর অঙ্কিতা চক্রবর্তী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে এই 15তম সমাবর্তন উৎসব, আমি জানাতে চাই, আজ থেকে প্রায় 40 বছর আগে কিভাবে এই প্রতিষ্ঠানের জন্ম হয়, কিভাবে বছরের পর বছর আমি দেখেছি ছাত্রছাত্রীদের স্বপ্ন তৈরি হয়েছে। সেই স্বপ্ন কিভাবে সর্বভারতীয় ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে। এই দীর্ঘ 40 বছরে হাজার হাজার ছাত্রছাত্রী, প্রায় 2 লক্ষের উপর স্টুডেন্ট, যারা রাইসের প্রাক্তন ছাত্রছাত্রী, এই মুহূর্তে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি করছেন। আজকেও অনেকে বিশিষ্ট আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা এসছেন, তারা সফল হয়েছেন, তাদেরকে অর্গানাইজেশন স্বীকৃতি জানিয়েছেন, এবং এই স্মরণীয় মুহূর্তে তাদের উপস্থিত হবার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। বর্ণাঢ্য অনুষ্ঠানে পুরস্কৃত হলেন শুভার্থী নন্দী, সব্যসাচী রায়, নিহার রঞ্জন সাউ সহ একাধিক সফল প্রাক্তন ছাত্রছাত্রীরা।